কেউ কয় নজরুলের আদর্শে দেশ গড়ব, কেউ কয় রবীন্দ্রনাথের আদর্শে দেশ গড়ব, কয় কি কয় না। এবার বলেন নজরুল ভালো মানুষ, রবীন্দ্রনাথও ধরে নিলাম ভালো মানুষ, ইমান নাই আর কি। কিন্তু ধরেন আপনি যে দল করেন সে দলের নেতাকেও বললাম ভালো মানুষ, কিন্তু আপনারা এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার নেতা জীবনে একটা অন্যায় করে নাই, এরকম বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? নজরুল জীবনে একটা অন্যায় করে নাই, এরকম কেউ বলতে পারবেন? রবীন্দ্রনাথ জীবনে অন্যায় করে না, এরকম কেউ কথা বলতে পারবেন? তাহলে দুনিয়ার মানুষকে যদি আপনি আদর্শ হিসেবে মানেন, দোষও আসবে গুণও আসবে, কথা কয় না? দোষও আসবে, সে মসজিদ করছে এটা ভালো গুণ, রাস্তা করছে ভালো গুণ, কথা ঠিক না বা ঠিক? আবার করুণার তেল চুরি করছে, এটা ভালো গুণ না খারাপ গুণ? কম্বল চুরি ভালো গুণ না খারাপ গুণ? কথা বলে না কেন? টিন চুরি ভালো গুণ না খারাপ গুণ? একজনের 600 বাড়ি আছে বিদেশে, কয়শো? 600 বাড়ি কোকে লাগে? এগুলি কি ভালো গুণ না খারাপ গুণ? হ্যাঁ, তাইলে আপনার লিডারের যদি নেতা মানেন ভালোটাও আসবে খারাপটাও আসবে, আর রাসূলকে যদি নেতা মানেন আদর্শ মানেন কি আসবে? সুবহানাল্লাহ। তো তাহলে রাসূলকে আদর্শ হিসেবে মানা লাগবে, ঠিক কি না? কোরআনের শিক্ষাটা যদি ইউনিভার্সিটিতে যদি থাকতো, আল্লাহর কসম করি বলে একটা ছেলেও সেখানে কি কাজে লাশ হয়ে বাড়িতে ফিরে লাগতো না, কথা ঠিক নেই? আপনারা বলেন এদেশে সরকারি মাদ্রাসা আছে না নেই? কওমি মাদ্রাসা আছে না নেই? আলিয়া মাদ্রাসা আছে না নেই? হ্যাঁ, এই যে আলামিন মাদ্রাসা ধরেন প্রায় 10,000 মতো ছাত্র আছে, হাটহাজারী মাদ্রাসা প্রায় 20-30-40,000 মতো ছাত্র আছে, আছে না নাই? কিন্তু বলেন সেখানে কোনো রাজনৈতিক কারণে একদিনও কি বন্ধ হয়েছে নি? রাজনৈতিক কারণে একদিনও বন্ধ হয়েছে? কিন্তু এমন কোনো কলেজ বিশ্ববিদ্যালয় নাই রাজনৈতিক কারণে বন্ধ হয় নাই। এবার বলেন সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা বলেন আলিয়া মাদ্রাসা বলেন একটা মাদ্রাসা দৃষ্টান্ত দেখান যেখানে মারামারির কারণে বন্ধ হয়ে গেছে, লাশ হয়ে বাড়িতে ফিরছে, এরকম ঘটনা আসেনি? তাইলে মাদ্রাসাতে এই ঘটনা নাই, তার মানে মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা আছে না নাই? ঠিক কলেজ ভার্সিটিও যদি আপনি কোরআন হাদিসের শিক্ষাটা চালু করেন, সেখানেও প্রতিষ্ঠান বন্ধ করা লাগবে না, লাশ হয়ে সন্তান ফিরবে না, কথা ঠিক নেই? তাহলে শিক্ষার সর্বস্তরে রাসূলের সুন্নাহ কোরআন হাদিসের শিক্ষা আমরা চাই, আল্লাহ সেভাবে করার তৌফিক দান করেন। কালকে একজনের সাক্ষাৎকার আমি পড়লাম, সে বলছে সে নামাজ পড়তো বাথরুমে যাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে নামাজ পড়তো কোথায়? বাথরুমে। কি ওয়াশরুমে কি নামাজ পড়া যায় নি? এবার আপনারা কই শুনেন, হতুয়া দিয়েন হরে আগে শুনেন। আমার এক ছাত্র, সে এখন মালদ্বীপের কি হচ্ছে রাষ্ট্রদূত, ভালো বুঝছেন? সেই ইয়েতে নাগরিকত্ব পাইছে তুরস্ক, তো তুরস্কের সরকার হয়ে সে এখন মালদ্বীপের কি রাষ্ট্রদূত। সে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তা আমার একদিন টেলিফোন করে কইল যে আচ্ছা বাথরুমে কি নামাজ পড়ানো যাবে না? আমি হঠাৎ এই প্রশ্ন কেন করলে? আর বুঝি বাথরুম এলো নিকৃষ্ট জায়গা, এনে কি নামাজ পড়ার জায়গা নাকি? কয় না, মসজিদে যদি নামাজ পড়ে যায় তাহলে টার্গেট হয়ে যাব। এখন নামাজ আদায় করতে হবে, রুমে যদি আদায় করে আরেকজনও দেখে যাব, আরেকজনও কি তাইলেও টার্গেট হড়ুম। আমি অনেকক্ষণ চিন্তা করি, পরে কই হ্যাঁ তোমার জন্য যায় সুরে ইয়াসিনের ভিতরে আছে ঘটনাটা। ওই যে তারা এই নিজের পূজার মণ্ডপে যাই, দুইটা লোক দিন প্রচার করতে গেছে, তারপরে নামাজের সময় হয়ে গেছে, সেখানে যে হানাই তারা ইবাদত করছে। সুবহানাল্লাহ তো নাই? তাইলে অনুকূল পরিবেশ যদি না থাকে বাথরুমও নামাজ জায়েজ আছে, কথা কয় না? বাথরুমও কি আছে, নামাজ জায়েজ আছে যদি পরিবেশটা অনুকূলে না থাকে। মুসলমানের দেশে সে রুমে নামাজ পড়ে না ডরে, মসজিদে যায় না ডরে, কোরআন শরীফ তেলাওয়াত করে না ডরে, তাহলে আমরা কিয়া বানাই? এগুলো কিয়া বানাইতেছি? এই ইউনিভার্সিটিতে পড়াই, আমি ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু মাস্টার ডিগ্রি পাস করছি, মাস্টার ডিগ্রি বিএড এগুলি করছি আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে যদি বাচ্চা যদি এই টার্গেট করে যে নামাজ হইলে টার্গেট করে, কোরআন তেলাওয়াত করলে টার্গেট করে, তার ফ্যান্ড হইলে টার্গেট করে, তাইলে আমরা সেখান থেকে যেগুলি বানাইছি যেগুলো কিয়া বানাই এর। এবার আপনাদেরকে বলি বোঝার জন্য বলছি, সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে কোনো একটা মাদ্রাসাতে পুলিশ পাহারা আসেনি? একটা মাদ্রাসা দেখাতে পারবেন যেখানে পুলিশ দিয়ে পাহারা দেয়, র্যাব দিয়ে পাহারা দেয়? আসেনি রে ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? দরকার হইল সেনাবাহিনীরও ডাকে আছে না নাই? তো কিয়া বানানের হেগুনটা পুলিশ দিয়ে পাহারা দেন লাগে,
তাহলে মাদ্রাসায় পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগে না? এখানে আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়। সুবহানাল্লাহ তো নেই, এখানে আল্লাহর ফেরেশতারা কি দেয়? পাহারা দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চশমাটা আনতে ভুলে গেছি, চশমা আসেনি কারো কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, তাহলে রাসূলকে আদর্শ হিসেবে মানা লাগবে। কাকে কাকে কাকে? এক জায়গায় না, সব জায়গায়। দেখবেন যে রাজনীতি যে দল করে, সেই দলে নাম, নেতার নাম নিয়ে বলে যে আমার নেতার আদর্শে দেশ গড়ব। কয় কি কয় না? কেউ কয় নজরুলের আদর্শে দেশ গড়ব, কেউ কয় রবীন্দ্রনাথের আদর্শে দেশ গড়ব। কয় কি কয় না? এবার বলেন নজরুল ভালো মানুষ, রবীন্দ্রনাথও ধরে নিলাম ভালো মানুষ, ইমান নাই আর কি। কিন্তু ধরেন আপনি যে দল করেন সে দলের নেতাকেও বললাম ভালো মানুষ, কিন্তু আপনারা এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার নেতা জীবনে একটা অন্যায় করে নাই, এরকম বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? নজরুল জীবনে একটা অন্যায় করে নাই, এরকম কেউ বলতে পারবেন? রবীন্দ্রনাথ জীবনে অন্যায় করে না, এরকম কেউ কথা বলতে পারবেন? তাহলে দুনিয়ার মানুষকে যদি আপনি আদর্শ হিসেবে মানেন, দোষও আসবে গুণও আসবে। কথা কয় না? দোষও আসবে। সে মসজিদ করছে, এটা ভালো গুণ। রাস্তা করছে, ভালো গুণ। কথা ঠিক না বা ঠিক? আবার করুণার তেল চুরি করছে, এটা ভালো গুণ না খারাপ গুণ? কম্বল চুরি ভালো গুণ না খারাপ গুণ? কথা বলে না কেন? টিন চুরি ভালো গুণ না খারাপ গুণ? একজনের 600 বাড়ি আছে বিদেশে, কয়শো? 600 বাড়ি কোকে লাগে? এগুলি কি ভালো গুণ না খারাপ গুণ? হ্যাঁ, তাইলে আপনার লিডারের যদি নেতা মানেন, ভালোটাও আসবে খারাপটাও আসবে। আর রাসূলকে যদি নেতা মানেন, আদর্শ মানেন, কি আসবে? সুবহানাল্লাহ। তো তাহলে রাসূলকে আদর্শ হিসেবে মানা লাগবে, ঠিক কি না? আল্লাহু আকবার। যার জীবনে একটা মিথ্যা নেই, যার জীবনে কি একটা মিথ্যা, জীবনে একটি মিথ্যা বলেন নেই, সেটি হচ্ছে মুহাম্মাদুর। অথচ রাজনীতি যারা করে তাদের ভিতরে মিথ্যা আছে না নাই? এটা আমি বলছি না, আল্লাহ রাসূল 1400 আগে বলছেন, সায়াকুনু উম্মতি উমারাকুম ইয়াকজুনা লাকুম। অতীতে এমন একটা সময় আসবে, এমন লিডার হবে, আমির হবে, এমন আমির হবে। ওয়ালা ইয়াক্তাদুনা বিহাদি, তারা কোরআন মতো চলবে না, চালাবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, তারা সুন্নাহ অনুযায়ী চলবে না, চালাবে না। আছে না নাই? ওর কথা কয় না, আছে না নাই? এরপরে তারা বলবে মিথ্যা, অনুসারীরা মনে করবে সত্য। আছে না নাই? আল্লাহ নবীকে ফামান তাসাদ্দাকু বিকিজবি ওয়া আনা লা জুলমিহিম, কয় তাদের মিথ্যাটাকে যারা সত্য বলে মনে করবে, তারা জুলুম করবে, তাদের জুলুমকে সাপোর্টার হয়ে সাপোর্ট দেবে। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহুম, সেও আমার উম্মত নয়, আমিও তার দলের না। নাউজুবিল্লাহ কোন? সেও আমার উম্মত নয়, আমিও। নাউজুবিল্লাহ করছেন না? এরকম কারবার আছে নাই? মিশা কয়, আছে না নেই? শুধু মিশা নয়, কাঁচা মিশা। শুধু মিশা নয়, কি কয়? কাঁচা মিশা। এরপরে জুলুম করে, ওয়ান আলা জুলমিহিম, সে জুলুম করে, জুলুমরে সাপোর্ট দেয়। আছে না নেই? আল্লাহ নবী কয় ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহুম, যে জুলুমকে সাপোর্ট দিল, যে জুলুমকে সাপোর্ট দিল, সে আমার উম্মত না, আমার দলের না। ওয়ালা ইয়ারিদু হাউজি, সে আমার হাউজের কাছেও আসতে পারবে না। তাইলে এরকম আসেনি কাইক ভাই? বলেন বলেন। এই জন্য রাসূলকে জানতে হবে, মানতে হবে। এক জায়গায় না, সব জায়গায়। কত জানবেন, কত মানবেন, কত জানবেন? রাসূলকে জানারও শেষ নাই, মানারও শেষ নাই। তিনজনকে জানারও শেষ নাই, মানারও শেষ নাই। কয়জন? কয়জন? তিনজন। কয়জন? একটা হইল আল্লাহ, ওহুয়াল আলিউল আজিম। আরটা হইল ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। তারপরে অল কোরআনিল আজিম। তিন হইল আজিম। কয়টা আজিম? আল্লাহ আজিম, কোরআন আজিম, রাসূল আজিম। কয়টা কয়টা কয়টা? আল্লাহ আজিম, রাসূল আজিম, কোরআন আজিম। তাহলে বাইশটা হইলে 3 আজিম মানা লাগবে। কয় আজিম? কয় আজিম? আজ যদি না মানে ওয়ালাহুম আযাবুন আজিম, শেষাটাও আজিম। এটা বুঝছেন নাকি? বুঝুন বুঝুন। মানতে বাইশটা হইলে, দুনিয়াতে বাইশটা হইলে, আখেরাতেও বাইশটা হইলে কি 3 আজিম মানা লাগবে। কয় আজিম? আল্লাহ আজিম, রাসূল আজিম,
অল কোরআনিল আজিম, কোরআন আজিম, এই 3 আজিম যদি না মানেন ওয়ালাহুম আযাবুন আজিম, তাহলে শেষাটাও আজিম, শেষাটাও কি বুঝা যায়? বুঝা যায়? আল্লাহ বুঝার তৌফিক দাও। আল্লাহ আহা, রাসূলকে কত জানবেন, জানারও শেষ নেই। ঐতিহাসিক নিকলসন বলছিলেন কয় রাসূলকে যখন আমি রাসূলকে নিয়ে যখন অ্যানালাইসিস করলাম, গবেষণা শুরু করলাম, কয়টা তলা আইন কি আইন হোসেন কি আইন বিউনলেস বাউন্ডলেস বটমলেস সি। রাসূলের জীবনী, রাসূলের সিরাত চরিত্র, এটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নির্ণয় করা অসম্ভব। বিউনলেস বাউন্ডলেস বটমলেস সি, কয়টা সাগর। আল্লাহু আকবার কর না, এটা কি কয়টা সাগর, এটা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নির্ণয় করা কি অসম্ভব। আল্লাহু আকবার, আল্লাহ। কল্পনা করছেন? কিন্তু দুর্ভাগ্য হলো সেই রাসূলকে নিয়ে আমরা জানতে রাজি নয়। সে রাসূলকে নিয়ে কি কতজনের ভাষণ কি কেউ রেকর্ড হয়, কিন্তু রাসূলের ভাষণটা রেকর্ড নাই। কথা কি সত্য? অথচ পৃথিবীর সেরা ভাষণ হচ্ছে মুহাম্মাদুর। এই ভাষণটা কত দ্রুত গতি দিলে কত হবে, মধ্যম গতিতে কত দিলে কত হবে, তারপরে স্লো গতিতে দিলে কত হবে। দেখা গেছে এই ভাষণটা রাসূল যে ভাষণ দিয়েছেন সেটা 18 থেকে 23 মিনিট হবে। 18 থেকে কয় মিনিট? এই ভাষণটা হইল পৃথিবীর সেরা ভাষণ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সকল মানুষের অধিকারের কথা এই ভাষণে আছে, কিন্তু সেই ভাষণটা তো সব জায়গাতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তা আমরা আল্লাহ রাসূলের আমরা আল্লাহ দিদার চাই, আল্লাহকে দেখতে চাই। তা আল্লাহকে দেখবে তারা যারা রাসূলকে আদর্শ মানবে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করবে। এক জায়গায় না সব জায়গায়? এই যে রাসূলের একটা সুন্নত দাঁড়িয়ে আসেনি নাই, আপনারা দেখবেন বিশ্বের যত সারা স্কলার আছে, অমুসলিম আছে, তাদের মুখে কিন্তু দাঁড়িয়ে আছে। তাদের মুখে কি আছে? তারা দাঁড়িয়ে কি রাসূলকে মহব্বত করে রাখছে না উপকারে রাখছে? না, রাসূলকে মহব্বত করে রাখে না, তারা দাঁড়ির উপকারিতা দেখি রাখছে। সক্রেটিস দাঁড়িয়ে রাখছে, তারপর আব্রাহাম লিঙ্কন, যেটা বাই দ্য পিপল ফর দ্য পিপলের জনক, যে চলমান সারা বিশ্বে যে গণতন্ত্র চলছে, আব্রাহাম লিঙ্কন বাই দ্য পিপল ফর দ্য পিপল, এর মুখও কি আছে? দাঁড়িয়ে আছে। অ্যারিস্টটলের মুখও কি আছে? দাঁড়িয়ে আছে। বড় বড় ডাক্তার, অমুসলিম ডাক্তার, তাদের মুখে কি আছে? দাঁড়িয়ে আছে। তার মানে দাঁড়ির উপকারিতা কম না বেশি? সুবহানাল্লাহ তো নাই, কম না বেশি? এক নম্বরের দাঁড়ি যদি আপনার কোনো সময় যদি খুর না লাগান, আপনার মৃত্যু পর্যন্ত দৃষ্টিশক্তি নষ্ট হবে না। সুবহানাল্লাহ তো নাই, 70টা উপকারিতা আছে। আল্লাহু আকবার বলেন। আমি মোবারকুল্লাহ যদি মরি যাই, ল্যাংটা করিয়ে লিব রে ভাই, সোজা কথা, কিছু দেখবো, কিন্তু এটারে কি বাদ দিব? হ্যাঁ, তাইলে দাঁড়িয়ে এমন একটা সুন্নত যেটা আমার কবরে যাবে। কথা বলে না, যেটা কি? এটা ইউনিফর্ম। এটা কি? এটা কি ফর্ম? ইউনিফর্ম। ইউনিফর্ম যদি সেনাবাহিনীর ইউনিফর্ম যদি আপনার তার গায়ে থাকে, হাতের লোক ডরে মাইতব নি। র্যাবের ইউনিফর্ম থাকলে তার লোক ডরে মাইতব। এখন কবরে রাখার পরে কি কেছে সেই ইমানদার না বেঈমান, এটা হলো হরের প্রশ্ন। প্রথম তো তার ইউনিফর্ম দেখবে। কি দেখবে? যখন দেখছে যে না তার দাঁড়িয়ে আছে, অন্তত তার সাথে ব্যবহারটা ভালো হইবে না খারাপ হইব। কিন্তু ভাই এই দাঁড়িটাও তো অনেকে রাখে না। কথা ঠিক নি? আল্লাহ আমার সবাইকে রাখার তৌফিক দাও। আমিন কন, আমিন কন। রোমানিয়া একটা দেশ আছে, সেখানে দাঁড়িয়ে রাখতে হইলে পারমিশন না লাগে, কি নেওয়া লাগে? আমাদের দেশে দাঁড়িয়ে রাখতে হইলে ম্যাডাম তুন পারমিশন লাগে, বেগম সাহেব, বেশকম সাহেব হয়ে যায়, আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। দাঁড়িয়ে রাখলে সুন্দর দেখা যায়, ওর কথা। মানুষটা কালো, কিন্তু দাঁড়িয়ে রাখলে কি তার নূর চমকায়। কথা ঠিক কিনি? এই দাঁড়ি থেকে অনেক কিছু শেখার আছে। আপনি দেখেন দাঁড়ি যেভাবে বাড়ে, দাঁড়ি কি আমরা যারা দাঁড়িয়ে মুন্ডাইলে কি দাঁড়ি উড়ে বন্ধ দেয়নি? হ্যাঁ, আমনে কাটবেন হাতে উঠে, আমনে কাটবেন, তাইলে বুঝা গেছে এখানে আপনার আইন চলতো না, হাতের আইন, আল্লাহর আইন চলে। সুবহানাল্লাহ। কি আইন চলে? এবার কোন যে হিসেবে চুল বাড়ে, যে হিসেবে কি, যদি এই হিসেবে বুড়িখানি বাড়তো তাইলে অবস্থাটা কি হইতো? কোন চাই? যে হিসেবে চুল বাড়ে এই হিসেবে যদি দাঁত বাড়তো তাইলে কি অবস্থা হইতো? এই দাঁতরে কোবাইতো যে চোখে হারাইতো। কথা ঠিক নি? তাইলে এক জায়গা থামাই দিছে, আরো দিকে বাড়াই দিছে, যেন কার আইন চলে? আমার মাঝি বাজারে এক ব্যবসায়ী আসছিল, এরম করে
আমি কই ভাই কী কাজে এটা চিকিৎসা করে না? হুজুর 30 লাখ শেষ। লাখ শেষ? তাইলে এখন হাতের কাফা বন্ধ করে নাই, করা যায় না। হাতটা কাফা লাগাই দিছে কি? আল্লাহ কয় তোমার হাতটা দিলাম, আমার হুকুম মাথা হাতটা চালাও। আমি যদি হাতের ক্ষমতা নিয়ে, তোমার ক্ষমতা নাই হাতটাকে স্থির রাখার। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাত কি? হাত কথা বলবে। তুমি কারে অন্যায়ভাবে থাপ্পড় দিলা, কারে অন্যায়ভাবে কলমের খোঁচা দিয়া ফাঁসিতে ঝুলাইলা, কথা বলেন না কেন? হাত বলে দেবে তুমি কি নামাজের সাপোর্ট দিলা না বেনামাজের সাপোর্ট দিলা, কোরআনের পক্ষে সাপোর্ট দিলা না কোরআনের বিপক্ষে সাপোর্ট দিলা, এটা হাত বলে দেবে। কে বলে দিবে? হাত বলে দিবে। প্রায় 20 শ্রেণীর লোক তারা আল্লাহকে জান্নাতে দেখতে পাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? 20 শ্রেণীর লোক আল্লাহকে জান্নাতে দেখতে পারবে। 1 নাম্বার যারা ইমানদার। যারা কি? যারা ইমান নিয়ে যাবে, ইমানদারের সাথে আল্লাহ জান্নাতে দেখা দেবে। কইন্না মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবকে দেখতে পাবে। রবকে দেখার কি মজা নাই? গোলাপটা যদি এত সুন্দর হয়, গোলাপ যিনি বানালেন তিনি কত সুন্দর। যে নবীর দিকে তাকাইয়া, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া তারা লেবু কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয় তারা যদি মুহাম্মদের দেখতো তাহলে শুধু আঙ্গুল কলিজা কাটলেও খবর থাকতো না। আল্লাহ এরকম সুন্দর, তাহলে যে নবীকে আল্লাহ এত সুন্দর করে বানালেন সে আল্লাহ জানি কত সুন্দর, সে আল্লাহকে দেখার দরকার আছে না নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে তুমি আর যা যা ওয়াদা করছি বেগানি হাইছুনি? আইছি না। আল্লাহ কয় লাদাইনা মাজিদ, আরও আছে। আরও কি? আল্লাহ এত কিছু দিলা যেটা ধারণা করি না, তার সাথে আরও বেশি দিলা, আর কি আছে? তখন আল্লাহ নিজের সরাসরি বন্দার সাথে দেখা দিবেন। বন্দার সাথে বন্দা এক পলকে আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। কত বছর? 70,000 বছর চলে যাবে, তারপর চোখের ফলক পড়বে না। আল্লাহকে দেখার কি মজা! আল্লাহকে দেখার তাহলে 1 নম্বরে ইমানদার হওয়া লাগবে। 1 নম্বর কি? 2 নম্বর আল্লাহকে তারাই দেখবে যারা রাসূলকে আদর্শ হিসেবে মানে। কাকে 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 কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বক্তৃতাতে হাতে রাসূলের আদর্শ মানে না, আছে না নাই? এরপরে শিকার মধ্যে সে রাসূলকে আদর্শ মানে না, আছে না নাই? তাহলে রাসূলকে আদর্শ হিসেবে মানা লাগবে। এক জায়গায় না, সব জায়গায়। রাসূলকে কম ভালোবাসা লাগবে না বেশি ভালোবাসা লাগবে? এখন আপনারা কি রাসূলকে বেশি ভালোবাসেন না নেতারে বেশি ভালোবাসেন? আপনার মারে যদি গালি দেয় আপনার সহ্য হয় না, বাবারে যদি গালি দেয় আপনার সহ্য হয় না, নেতারে গালি দিলে কোনো কথাই নাই, কথা ঠিক নেবে ঠিক? হাতে উল্টে লিব, এরকম ঘটনা আছে না নাই? কিন্তু নবীরে গালি দিলে হাতে মাতে না, আছে না নাই? এই জন্য কবি নজরুল ফতুয়া দিয়েছেন, রাসূলের অপমানে কাঁদে না যদি তোর মন, রাসূলের অপমানে কাঁদে না যদি তোর মন, জানো তুমি মুসলিম নয় মুনাফিক রাসূলের দুশমন। কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, কি কথা কইছি? আল্লাহু আকবার। কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মন, জানো তুমি মুসলিম নয় মুনাফিক আল্লাহর দুশমন। আমাদের একটা সংবিধান আছে, এই সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে যাবজ্জীবন জেল হবে অথবা মৃত্যুদণ্ড হবে। এবার বলেন আমাদের যে সংবিধান আছে এটা কি মানুষে বানাইছে না আল্লাহ বানাইছে? আমাদের যে দেশে যে সংবিধান আছে এটা কি মানুষে বানাইছে না আল্লাহ বানাইছে? তাহলে মানুষে বানাইলে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে মানুষে বানাইছে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। সেটার বিরুদ্ধে কথা বললে যাবজ্জীবন জেল, আমৃত্যু কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, আছে না নাই? কিন্তু ঐক্য সংবিধান দিছে কে? সবাই বলেন কে দিছে? এটার ভিতরে সন্দেহ আছে, ভুল আছে। তাইলে যে সংবিধান আল্লাহ দিলেন ভুলের সম্ভাবনা নাই, সন্দেহ নাই, সেই সংবিধানের বিরুদ্ধে বললে মৃত্যুদণ্ড হওয়ার দরকার আছে না নাই? কিন্তু কোনো মৃত্যুদণ্ড আছে? একজনের বিরুদ্ধে কথা বললেন এই জন্য 7 বছর তা জেল হয়েছে। কয় বছর? কিন্তু রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করছে ফেসবুকে, একদিনও জেল হয় নাই। কথা ঠিক না? ঠিক কথা বলে না কেন? তাইলে রাসূলকে ভালোবাসতে হবে কম না বেশি? মা থেকেও বেশি ভালোবাসা লাগবে, বাবা থেকেও বেশি ভালোবাসা লাগবে, নেতা থেকেও বেশি ভালোবাসা লাগবে। তাহলে সেই ইমানদার, না হইলে সে বেঈমান। কথা ঠিক নি? আল্লাহ কবি নজরুল রে
জান্নাতুল ফেরদাউস নসিব করো, কন্যা আমিন। কেন বলছি, আমি তাজকিরাতুল আউলিয়া পড়লাম, পড়ে দেখলাম আমি আজীব হয়ে গেলাম। যদি স্বপ্নটা সত্যি হয়ে থাকে, একজন আল্লাহর ওলি তিনি কবি নজরুলের স্বপ্ন দেখলেন। কারে কারে কারে? কবি নজরুলের স্বপ্নে দেখলেন। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভাই নজরুল তুমি কি অবস্থা আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো। কীভাবে কেন ভালো আছো? আমি রাসূলের শানে, কোরআনের শানে, ইসলামের পক্ষে অনেকগুলি গজল রচনা করছি। আমি নজরুলের যতটুকু আমার পড়ার সুযোগ হয়েছে, প্রায় 4,500 গজল ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে নজরুল গাইছে। আল্লাহু আকবার বলেন না? 4,500। কয় হাজার? জিজ্ঞাও কবি নজরুল বললেন যে এর ভিতরে আল্লাহ 2টা লাইন বেশি পছন্দ করেছেন। কয়টা লাইন? ওই 2টা লাইন উছিলা আল্লাহর আমার মাফ করে দিলেন, জান্নাত দিয়ে দিলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভাই নজরুল কোন 2টা লাইন? যে 2টা লাইনের কারণে আল্লাহ তোমার মাফ করে দিলেন, জান্নাত দিলেন। আমি যে নবীর শানে বললাম, আমি যদি আরো হতাম মদিনারে পথ, আমি যদি আরো হতাম মদিনারে পথ, সে পথে হেঁটে যেত প্রিয় নবী হযরত। আমি কবি নজরুল যদি মানুষ না হইয়া, কবি না হইয়া আরবের পথ হয়ে যেতাম, মদিনার পথ হয়ে যেতাম, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পথ দিয়ে হেঁটে যেত, আমার কপাল ধন্য হয়ে যেত। তাইলে নবীর পক্ষে লেখলেও লাভ। কোন নবীর পক্ষে? সবাই বলে নবীর পক্ষে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে দেখছি যে ওনার সময় ডায়রিয়া, কলেরা, একসময় কলেরা আসিল। আমরা কোন মুরব্বীরা কইতে নিবেন তো? হ্যাঁ, দেখা গেছে যে এই গ্রামে 5 জন 40 জন মারা গেছে, এরকম ঘটনা হইতো না? এখন চিন্তা করলেন কোনোভাবে কলেরা থামানো যায় না। তিনি চিন্তা করলেন কিভাবে কলেরাটা থামাবেন। চিন্তা করলেন নবীর শানে কিছু লিখব। নবীর শানে কি? এই উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, হয়তো এই উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। এবার তিনি কিতাব লেখা শুরু করলেন রাসূলের শানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কয়, যখন লেখা শুরু করলাম, এখন খবর আসছে আলহামদুলিল্লাহ ভালো আছে। যখন আবার লেখা শুরু বন্ধ করে দিলাম, এখন খবর আসছে আবারও শুরু হয়ে গেছে। তাইলে তিনি এখন সিদ্ধান্ত নিলেন, কয় রাসূলের আলোচনা যত হবে, যত রাসূলকে যেখানে মানা হবে সেখানে আল্লাহর গজবটা তুলে নেবে। আল্লাহর গজবটা কি? তুলে নেবে। এরপরে 3 নম্বর হইল, তারা রাসূলকে দেখতে পাবে যারা শিরিক মুক্ত আমল করব। কি মুক্ত? সবাই বলেন কি মুক্ত? শিরিক বুঝেননি? বিয়ে করলে নাম নেই, কাবিন দিয়েছেন 5 লাখ। কয় লাখ? দমকার কি কেউ যে আপনার লগে সুন্দর কথা কয় না, ওই মুয়াজ্জিনের লগে 80 কথা কয়। চাই না আবার আপনি রাইন করি না। এজ এ এক্সাম্পল, এরকম ঘটনা আছে না নেই? আপনারই খুশি করবে এটি চেষ্টা করে না, এটি 3rd পারসন সিঙ্গুলার নাম্বারের চেষ্টা করে। আসেনি কাকা? এটাই শিরিক। এটাই কি? ওর কথা কয় না। আপনারে বানাইছে, আরে বানাইছে কি? তা আমাদের ইবাদত যত কাজকর্ম বৈজ্ঞানিক কারকে খুশি করার লাই, আর যদি অন্য কাউকে খুশি করার লাই, তাইলে এটা কি হয়ে যাব? শিরিক। এবার বলেন, আল্লাহ আঙ্গুরে যে বানাইছে, আঙ্গুরে চলার কোনো নিয়ম নীতি দিছিনি? ওর কথা কয় না, দিছি না? চলার গাইডলাইন্স নিছে না? তাইলে এই গাইড ফলো করলে আমি শিরিক মুক্ত হয়ে গেলাম। এই গাইড যদি ফলো না করি, আমি শিরিক যুক্ত হয়ে গেলাম। এবার আরও উদাহরণ দিই, ধরেন আনগর নোমান সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব নামাজ পড়ায় কি দিয়া? কোরআন দিয়া। আজ পর্যন্ত কোনো দলের লোকে কথা কইছে যে হুজুর এত বছর কোরআন দিয়ে হড়াইছেন, অন্তত এবার বুখারী শরীফ দিয়ে নামাজ গা হড়ান, কথা কন কইছি নাকি? তাহলে সকল দলের লোকেরা এই ব্যাপারে একমত, নামাজটা চলবে কোরআন দি। কি দি? নামাজ চলবে কি দি? কিন্তু বলেন সকল দলের লোকেরা কি এই ব্যাপারে একমত? নামাজও চলবে কোরআন দি, সমাজও চলবে কোরআন দি, দেশটাও চলবে কোরআন দি। এই ব্যাপারে একমত না দ্বিমত? যারাই একমত তারা ইমানদার, যারাই দ্বিমত তারা হইল মুনাফিক। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের এমন একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে জামাতের সাথে নামাজও পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার হবে না। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা, একজনও যদি ইমানদার না হয়, তাইলে তো মুয়াজ্জিনবাদ, ইমামবাদ ওর কথা কয় না? তাইলে ইমামবাদ যদি এই কথা কইতো যে ইল্লাল মুয়াজ্জিন ইল্লাল ইমাম, এটাও কয় না।
তার মানে কি ইমাম সাহেব নামাজ পড়াবে কোরআন দিয়া, কিন্তু সমাজটা চালাইবে কোরআন দিয়ে, এই কথা ওয়াজ করতে পারবে না, করবে না, আছে না নাই? ইমাম সাহেব ওয়াজ করুন নামাজ পড়াবে কোরআন দিয়া, কিন্তু দিন কায়েম করা ফরজ, এই কথা ওয়াজ করবে না, আছে না নাই? ওর কথাও তো কয় না। দিন কায়েম নফল না ফরজ? আনাকিমুদ্দিন দিন কায়েম 10টা কায়েম ফরজ। কয়টা কায়েম? চা তুটেন না তুটেন, এটা মুখস্থ করি নেন। কয়টা কায়েম করতে হইব? 10টা। 1 নাম্বার নামাজ কায়েম। 1 নম্বর কি? এরপরে দিন কায়েম, কোরআন কায়েম, ন্যায় বিচার কায়েম, ইনসাফ কায়েম, ওজন কায়েম, সুবহানাল্লাহ, সত্য সাক্ষ্য কায়েম, জিকির কায়েম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শাস্তি আইন কায়েম, আল্লাহর শাস্তি আইন। আর একটা রয়েছে, কেন স্মরণ আইলে কই দিব। মোট 10টা কায়েম করতে হবে। কয়টা? 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 না সবাই বলেন কয়টা? এই 10টা জিনিস কায়েম করতে হবে। এই 10টার একটা যদি আপনি কায়েম না করেন, শেষা আছে না নেই? আছে, মারাত্মক শেষা। মারাত্মক কি শেষা? আল্লাহ হেদায়েত দান করুক। কিন্তু ইমাম সাহেব ধরেন মুসল্লিরে জিজ্ঞাসা করলো, তুমি কেন দিন কায়েম করলে না? মুসল্লি কইবে, আমি ইমামের পিছনে নামাজ পড়লাম 30 বছর, তিনি সবসময় ওয়াজ করছে, তবে দিন কায়েমের কথা কয় না, আছে না নাই? আমি কি, তুমি কেন দিন মুরিদরে জিজ্ঞাসা করবে, তুমি কেন দিন কায়েম করলে না? মুরিদ বলবে, আমি এমন পীর সাহেবের মুরিদ ছিলাম 40 বছর, তিনি সকালের আমল দিলেন, বিকেলের আমল দিলেন, আছে না নাই? কিন্তু তিনি দিন কায়েমের কথা বলেন নাই, এরম আছে না নাই? কথা বলে না কেন? ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে ইমামকে হাজির করা হবে মুসল্লি সহ। কিয়ামতের ময়দানে ইমামকে হাজির করা হবে মুসল্লি সহ, মুসল্লি সহ। কিয়ামতের ময়দানে লিডারকে হাজির করা হবে নেতাকর্মী সহ। কিয়ামতের ময়দানে পীর সাহেবকে হাজির করবেন মুরিদান সহ। এবার সাপোর্টারকে জিজ্ঞাসা করবে, তুমি দিন কায়েম কেন করো নাই? সাপোর্টার বলবে, আমি এমন নেতার পিছনে ছিলাম যে নেতার দিন কায়েমের কথা বলে নাই। তখন এই সাপোর্টার আর নেতাকে একরশিতে জাহান্নামে ফেলা হবে। নাউজুবিল্লাহ কোন। ইমামকে মুসল্লিকে জিজ্ঞাসা কেন দিন কায়েম করো নাই? বলে যে আমার ইমাম তো বলে নাই। তখন ওই মুসল্লি এবং ইমামকে একরশিতে জাহান্নামে ফেলা হবে। এবার মুরিদকে জিজ্ঞাসা করবে, তুমি কেন দিন কায়েম করো নাই? তখন মুরিদ বলবে, আমার পীর সাহেব তো দিন কায়েমের কথা বলে নাই। তখন ওই পীর সাহেব আর মুরিদকে একরশিতে জাহান্নামে ফেলা হবে। ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, বানাইনি আছে না সূরা ফুরকান? উভয় আছে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাহলে শিরিক মুক্ত ইবাদত লাগবে। কি লাগবে? কি লাগবে? শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত? শিরিক মুক্ত। এটা মারাত্মক অপরাধ। আমার এত সময় নেই এটা আর বুঝাই পারলাই। সব আল্লাহর আইন দিয়ে। আচ্ছা, দেশটা কি আল্লাহর আইনে চলে না বন্দার আইনে চলে? না সবাই বলে না, আল্লাহর আইনে চলে না বন্দার আইনে চলে। তাইলে বন্দার আইনে চালা, বন্দার আইনে যেহেতু চলতেছে, এটাই তো শিরিক। এটাই কি? দেওয়ানে হাফেজ যখন সেজদা দিল, কিছু আল্লাহর ওলি আছে না নাই? কারামাতুল আউলিয়া হকুন, অলিদের কারামত সত্য। অলিদের কারামত কি? দেওয়ানে হাফেজ যখন জমিনে সেজদা দেয়, জমিনের জবান খুলে গেছে। বজমি সজদা কুনা সে জমিন আদা ফরামত, क्या तुम्हारा খারাপ कर दी সজদায়ে মরিয়ায় তু। জমিন বলে তোমার এই সেজদার দরকার নাই, আমার একটা সেজদা দিয়ে দাও, দুনিয়ার সব সেজদা থেকে দামি হয়ে যাবে। এখন দেওয়ানে হাফেজ জমিনের লক্ষ্য করে বলে, কোথায় দিব সেজদা? জমিন উত্তর দেয়, না মসজিদ নে না বাইতুল্লাহ কি দেওয়ারু কি সায়ে মে, নামাজে আজকে আদা উতি হ্যায় তলোয়ারু কি সাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে গিয়ে একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। আপনি কইবেন হুজুর জমিনে বুঝি কথা কয়? অতুহাদ্দিসু আকবার আহা, কোরআন আছে না? অতুহাদ্দিসু আকবার আহা, জমিন বলে দেবে। তাইলে বোঝা গেল বলতে হইলে মুখ লাগে। কি লাগে? জমিনের জবান আছে, আবার সাক্ষী দেবে। সাক্ষী দিতে হলে চোখে দেখা লাগে, কানে শোনা লাগে। কথা কয় না? চোখে দেখা লাগে। কয় যে আর আই তুমি মেসলার শামসে, সূর্যকে যেভাবে দেখো ফাসাদু, তারপরে সাক্ষী দিও। 3 মাইল দূর থেকে একজন দেখছে মেরে হাঁটতে, হের তার কথার উপর ফাঁসি হয়ে গেছে। কথা কি সত্য না মিথ্যা? তাইলে সাক্ষী দিবে কখন? সূর্যরে যেভাবে দেখো এইভাবে দেখলে তারপরে সাক্ষী দিও। আল্লাহ হেদায়েত দান করুক। কোন আমিন? আমিন বলেন। তাহলে শিরিক মুক্ত ইবাদত হইলে সে আল্লাহরে কি দেখতে পাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান
ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কয় আমরা দেখতে চাও তাহলে শিরক মুক্ত ইবাদত করা লাগবে। কি মুক্ত শিরক মুক্ত ইবাদত যদি কম হয় আমরা জান্নাতে চলে যাবেন। এই যে এটা উদাহরণ দিয়ে আমি এইভাবে, আমরা যে রমজানে যে ব্যান্ডের যে খানাটা খাই এই খানাটার নাম কি? সাহারি, সেহরি না সাহারি, বল সাহারি। এই সাহারিটা যে খাই এটা কি পরিমাণে বেশি না পরিমাণে কম? পরিমাণে কম তো হওয়ার বেশি, ঠিক বা ঠিক? শিরক মুক্ত ইবাদত এটা পরিমাণে যদি কম হয় এটার মধ্যে স্বাদ বেশি ওজন বেশি। সুবহানাল্লাহ, এটা স্বাদ বেশি ওজন বেশি। আর যদি শিরক যুক্ত ইবাদত হাবা মাংসুরা, আল্লাহ সেটা বাতাসের মধ্যে দুলিতে উড়াইয়া দিবে, নাউজুবিল্লাহ। ফালা নুকিমুলাহু ইয়ামাল কিয়ামাতি ওয়াজনা। শিরক মুক্ত ইবাদত, শিরক যুক্ত ইবাদত যারা করবে তাদের আমল ওজন করা হবে না। শিরক মুক্ত থাকা লাগবে তো সবাই বলেন শিরক। তাইলে যারা রাসূলকে আদর্শ মানে না, দুনিয়ার নেতাকে আদর্শ মানে, তারা কি শিরক যুক্ত না শিরক মুক্ত? শিরক যুক্ত। এটা হলো শিরক বিন নবুয়ত, নবুয়তের সাথে শিরক। বুঝো না লাগে? হ্যাঁ বুঝি তো লাগে কেন? ওমা হেতে তো আমার মসজিদও দিয়ে লাইছে, মাদ্রাসাও দিয়ে লাইছে, জান্নাতের টিকিট কিনে লাইছে না। নো আজাল তুম সেকাতাল হাজ জয় মেরাতাল মসজিদ। আবু জেহেলে কাবা শরীফ নির্মাণ করছে, ওর কথা কয় না কা? এরপরে হাজিরদেরকে পানি পান করাইতেন। আল্লাহ কয় এখানে মসজিদ নির্মাণ করছো, পানি খাওয়াইছো, কিন্তু কামাইতো না কাম দেখছে। কারণ ইমানে তো ইমান নাই, তো ইমান কি নেই। এই জন্য ইমানটাকে মজবুত করতে হলে শিরক মুক্ত ইবাদত করা লাগবে। শিরক যুক্ত না শিরক মুক্ত? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে আমার ভাইরা তারাই আল্লাহকে দেখবে। 5 নাম্বার, যারা কোরআনওয়ালা হবে। কিওয়ালা সবাই বলেন কিওয়ালা। আমাদের মাযহাবের 4 জন ইমামের মধ্যে একজন ইমাম আছে ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন, ওনার একটা কিতাব আহমদ বিন মুসনাদে আহমদ, কুতুবে মুসনাদে আহমদ, সেটার একেবারে ভূমিকাতে লেখা আছে যে রাকাত রাইতু রব্বি মিয়াতা মাররা ইল্লা মাররাতান ওয়াহিদা। আমি আমার মাওলাকে 99 বার স্বপ্নে দেখেছি। আল্লাহকে দুনিয়াতে সরাসরি দেখা অসম্ভব, চোখের পাওয়ারের লগে মিলবে না, কিন্তু স্বপ্ন চোখে কি? আর মেয়ে আপনি স্বপ্ন চোখে আপনি আমেরিকা চলে গেছেন এরকম দেন না, কথা কয় না। স্বপ্ন চোখে আমরা ঢাকায় এরকম ঘটনা হয়নি। এখন সব আল্লাহকে সরাসরি দেখা অসম্ভব, তবে স্বপ্ন চোখে কি দেখা সম্ভব। আমি আমার আল্লাহকে 99 বার স্বপ্নে দেখলাম। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলাম বিমাজা ইউকাররাবুল আব্দু, বন্দা কোন কাজ করলে আল্লাহর অতি কাছে হয়ে যায়? আল্লাহ বলছে কলা বিতিলাওয়াতিল কোরআন, বন্দা যখন কোরআন তেলাওয়াত করে আমার অতি কাছে হয়ে যায়। তেলাওয়াতের রেকর্ড তুলে বুঝে, রেকর্ড কি? বন্দা যখন বুঝে পড়ার জন্য মহব্বত নিয়ে বসে যায় তখন আমি অতি কাছে হয়ে যাই। এই জন্য কোরআনওয়ালা হওয়া লাগবে। কিওয়ালা? কিওয়ালা সবাই বলে কিওয়ালা হওয়া লাগবে। কোরআন হইলে বিপদ আছে রে ভাই। সহজে আমাদের কাছে আছে। উহুদের ময়দানে 70 জন শহীদ হয়েছে। কয়জন? জঙ্গি এমএমআর যুদ্ধে 70 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে। আমাদের দেশেও তো কোরআনের শহীদ হয়েছে নাকি হয় না? ওর কয়েক বছর আগে মুফতি আমিনী সাহেব যখন এসেছিলেন হয়েছে নি? অসংখ্য কোরআনের শহীদ আছে, অসংখ্য। কোরআনের মুফাসসির হয়েও কি যে ফাঁসির কাস্টে জ্বলেছে, এরকম ঘটনা আছে না নেই? সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি। এখন কোরআনওয়ালা হওয়া লাগবে। ওদের ময়দানে যে 70 জন শহীদ হইল, আল্লাহ রাসূল এদেরকে কাফনের ব্যবস্থা করেন। কাফনের কাপড়টাও নেই, এক কাপড়ে 2 জন, এক কাপড়ে 2 জন। হযরত মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা মানুষ, মাথার দিকে টানলে পরে পাটা দেখা যায়, পায়ের দিকে টানলে পরে মাথাটা দেখা যায়। আল্লাহ রাসূল তখন উসনান নামক গাছ দিয়ে পায়ের দিকে, উসনান নামক গাছ দিয়ে মাথার দিকে টানে তারা কাফনের ব্যবস্থা করলেন। এক কাপড়ে 2 জন, এক কাপড়ে কয়জন? এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এদের ভিতরে কাকে কবরে রাখবো? সাহাবায়ে কেরাম কয় মুজাহিদের কয় হুজুর আপনি যারে মনে চায়। কয় ব্যাপারটা তা নয়, যারা আগে কবরে রাখবো সে তো সবার আগে জান্নাতে চলে যাবে। আমি জানতে চাই এরা শহীদ
এরা সবাই জান্নাতি, তবে এদের ভিতরে সেরা শহীদ হলো সে যার কাছে কোরআন আছে। আইয়ুম আকসারু আকজালিল কোরআন, এই 70 জন যে শহীদ হলো এদের ভিতরে কোরআন বেশি জানে কে? দেখাই দিল উনি কোরআন বেশি জানে, এই কোরআন বেশি জানে। যে কোরআন বেশি জানে তার আগে কবরে রাখলেন, কবর রাখিয়ে বললেন ইন্নী শাহিদুন আলা হাউলাইল কওম, কিয়ামতের ময়দানে কোরআনের শহীদের ব্যাপারে আমি সাক্ষী দিয়া দিব। এই জন্য দেখতে হলে, আল্লাহকে দেখতে হলে কোরআনওয়ালা হওয়া লাগবে। কিওয়ালা? কোরআনওয়ালা হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহকে যদি দেখতে হয়, আপনি আল্লাহকে যদি দেখতে হয় দিনই কাজে আপনার কষ্ট স্বীকার করা লাগবে। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিউন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ও মানুষেরা কষ্টের পরে কষ্ট স্বীকার করো। কষ্টের পরে কি করো? কষ্ট স্বীকার করো। জেল, জুলুম, নির্যাতন, আয়নাগর, এরপরে ফাঁসির কাস্টে ঝুলো, তারপরে আমার সাথে মোলাকাত হয়ে যাবে। কষ্ট দিনই পথে কি করতে হবে? কষ্টের পরে কষ্ট। এরপরে শহীদ যদি হয় সেও তার সাথে আল্লাহ দেখা দেবে। কার সাথে? কার সাথে? শহীদের সাথে। শহীদের সাথে শুধু আল্লাহ দেখা দিবে তা নয়, শহীদের সাথে আল্লাহ দুনিয়াতে দেখা দিবে। ওর কথা কয় না, অন্যদের সাথে জান্নাতে দেখা দিবে, আর শহীদের সাথে আল্লাহ দুনিয়াতে দেখা দিবে। হযরত জাবির বিন আব্দুল্লাহ, জাবিরের পিতা আব্দুল্লাহ যখন শহীদ হয়ে গেল, হাত আঙ্গুল টাঙ্গুল এইভাবে কেটে ফেলছে, তাকে ছেলেকে দেখায় না, কারণ চেহারাটা বিকৃত। এরপরে অনেক অনুনয় বিনয় করার পর দেখাইছে, দেখার পরে সে অজরে কাঁদতেছে। আল্লাহ রাসূল তার মাথায় হাত দিলেন, বললেন তুমি কাঁদিও না, তোমার বাবার কপাল ভালো। তোমার বাবা যখন শহীদ হয়ে গেল, আল্লাহ তোমার বাবারে জীবিত করে জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ এখন কি চাও? আল্লাহু আকবার বলেন, এখন কি চাও? তখন তোমার বাবা বলছে আমারে আবার জীবনটা দেন, আমি আবার দিনের জন্য জীবনটা দিয়ে আসি। বুখারী শরীফের বর্ণনা, আশার আমার রাত, একজন শহীদ ব্যক্তি 10 বার দুনিয়াতে আসে শহীদ হতে চাইবে। কয়বার? 10 বার। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে হাদিসটা আছে, আল্লাহ রাসূল 70 জনের দায়িত্ব দিয়ে পাঠাইছে দিন প্রচারের লাই। 70 জনের মধ্যে 69 জন শহীদ হয়ে গেল। একজন কাব্বায় কোনোরকম উঠছে। কয়জন? 69 জন শহীদ হয়ে গেছে। শুধু একজনটা জীবিত রাখছে আল্লাহর রাসূলের কাছে যাতে কি সংবাদটা পৌঁছে। এরপরে যখন তাদের মধ্যে হারাম বিন মিলহান, যে 70 জনের আমির ছিলেন, নেতা ছিলেন, লিডার ছিলেন, যখন তার বুকের মধ্যে তীরটা আসলো, তখন তিনি বললেন ফুস্তু, আল্লাহু আকবার, ফুস্তু রব্বাল কাবা, আল্লাহু আকবার, ফুস্তু রব্বাল কাবা, কাবার কসম করে বলি আমি সফল হয়ে গেছি। জিবরাইল আমিন চলে আসলেন, কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 70 জনের দায়িত্ব দিলেন দিন প্রচারের কাজে, 69 জন শহীদ হয়ে গেছে। তাদের দেহটা জমিনে, ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, কিন্তু আল্লাহর সাথে তারা মোলাকাত করে ফেলেছে। তাইলে শহীদ হলে সে আল্লাহর সাথে জান্নাতে তার কি হবে? দেখা হবে। এরপরে যারা সাহাবায়ে কেরামকে আদর্শ মানে, কাকে? সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মানে তারাও আল্লাহকে দেখতে পাবে। সূরা মুমতাহানা, কোন সূরা? সূরা মুমতাহানার 4 এবং 9 নম্বর আয়াত। সূরা মুমতাহানা, এবার আমরা করে একটা জিনিস মুখস্থ করি, 3 শ্রেণীর লোকরা আদর্শ মানতে হইবে। কয় শ্রেণী? একটা হইল আল্লাহ রাসূল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 22 নম্বর আয়াত। এরপরে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলম, শুরুতে আছে আয়াতটা, কথা ঠিক নি? এরপরে সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ। সূরা মুমতাহানা আয়াত নম্বর 4, লাকাদ কানা ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। সাহাবায়ে কেরাম তোমাদের জন্য আদর্শ। কারা মানবা সাহাবায়ে কেরামকে আদর্শ? যারা আল্লাহর আশা করে, পরকালের আশা করে। যারা আল্লাহর আশা করে, পরকালের কি করে? তাহলে সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, তারা সোনার মানুষ, ঠিক কি না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে যারা ছিল ইসমাইল ইসলাম সহ, এরাও আমাদের আদর্শ। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম, সূরা মুমতাহানা আয়াত নম্বর 4, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য ইব্রাহিম আদর্শ। সুবহানাল্লাহ। আমরা যে কোরবানি দিই কার আদর্শে? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে। কার আদর্শে? আমরা যে নিয়মে হজটা করি সেটাও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে।
ওর কথাও তো কয় না। তাইলে আমাদের আদর্শ হইলো কয়টা? আল্লাহ রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে যারা আছে ইসমাইল সহ আর সাহাবায়ে কেরাম, এই তিনটে হইলো আদর্শ। এর বাহিরে আর কেউ আমাদের আদর্শ নয়। বুঝছেন তো? কেন এরপরে আল্লাহকে যদি দেখতে চান, আল্লাহকে যদি দেখতে চান সেজদা দেওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে। নামাজি যদি হন তাহলে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, বান্দা কোন কাজ করলে আল্লাহর অতি কাছে হয়ে যায়? কয়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর অতি কাছে হয়ে যায়। ইন্নাল মুসল্লি ওয়ালাম ইউসাল্লি ওয়ালাকিন ইউনাজি রাব্বা, কম মুসল্লি নামাজ পড়ে না, মাওলার সাথে প্রেমের আলাপ করি। এটা বুঝাইতে হইলে 1 ঘন্টা লাগবে, আমার সময় নেই। তাহলে সেজদা দেওয়া লাগবে, কি লাগবে? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। এরপরে আল্লাহকে যদি দেখতে হয়, আল্লাহকে যদি দেখতে হয় দান করা লাগবে, দিনের পথে দান করা লাগবে। আর সাকিউ করিব মিনাল্লাহ, যারা দান করে তারা আল্লাহর অতি কাছে। তারা কি? আল্লাহর অতি কাছে। এই জন্য দান করতে হবে কম না বেশি? দিন কায়েমের জন্য আপনার উজাড় করে দিতে হবে। দিন কায়েমের পথে টাকা কি করে দিতে হবে? উজাড় করে দিতে হবে, যাতে দিন কায়েম হয়। এই কোরবানি যদি দিতে পারেন তাহলে অর্থ সম্পদের কি হবে? শুকর আদায় হবে। নাহলে দরা খাই যাবেন, নাহলে কি খাই যাবেন? উজাড় করে দিবেন। আল্লাহ রাসূলের কাছে যত রকমের হাদিয়া আসতো তিনি বেশিরভাগ কি দিতেন? বিলিয়ে দিতেন। আমাদের আয়সা দিলে তাহলে একবার 1 লক্ষ দিনে আনা আছে। 1 লক্ষ কোন রাজা ফাটাইছে? 1 টাকাও আল্লাহ রাসূল রাখেন। আল্লাহু আকবার বলেন। দান দান করতে হবে। এরপরে আল্লাহকে যদি দেখতে হয় রোজাদার হওয়া লাগবে। কি হওয়া? কি হওয়া লাগবে? আল্লাহ বেরোজগারির লোকে দেখা দিত না। লিসসাইমে ফারহাতান এন্দা ফিত্রিহি ওয়া ইনদা লিকাই রব্বিহি। আল্লাহ রোজাদারের লগে দেখা দিব, বেরোজগারির লগে দেখা দিবে না। তাইলে রোজাদার হওয়া লাগবে। কি দো কি 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 রোজাদার হইলে আল্লাহ রোজাদারের সাথে দেখা দিবেন। এবং জান্নাতে যে হুর আছে, অপূর্ব নারী আছে, তারা রোজদারি স্বামী চায়, বেরোজদারি স্বামী চায় না। কি চায়? তাদের একটা দোয়া করে, আল্লাহ রোজাদার থেকে আমাদের সাথে স্বামী নির্বাচন করুন। বেরোজদারি যারা এরা জান্নাতে হুরাইতো না, নাউজুবিল্লাহ কন। তারপরে আমার ভাইরা আল্লাহকে তারা দেখবে যারা দ্বীনি ইলম অর্জন অবস্থায় থাকে। কি অর্জন? কি অর্জন? দ্বীনি ইলম অর্জন অবস্থায় থাকে। আপনারা যে আজকে এখানে আসছেন, যদি নিয়ত থাকে যে ইসলাম সম্পর্কে কিছু জানুম, কোরআন সম্পর্কে কিছু জানুম, রাসূল সম্পর্কে জানুম, তাহলে আপনারা তলেবুল ইলম, ওর কথা কয় না? তলেবুল ইলম অবস্থায় যদি মারা যায় সে শহীদ, তার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। এগুলি দলিল আছে, সময় নাই দিতে পারি না। তারপরে আল্লাহর সাথে দেখা যদি দিতে হয় মা বাবার খেদমতগার হওয়া লাগবে। কি কর? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে বান্দা কোন কাজ করলে আল্লাহর অতি কাছে হয়ে যায়? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, কলা বিবিরিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত যদি করে সে আল্লাহর অতি কাছে হয়ে যায়। তাহলে মা বাবার খেদমত লাগবে। কার খেদমত? আল্লাহর পরে কোনো নবীরে জায়গা দেয় না, কিন্তু মা বাবারে দিছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আকলে বলে যে আল্লাহর আলোচনা করার পরে নবীর আলোচনা করব, কিন্তু এখানে নবীর আলোচনা না করি মার আলোচনা, বাবার আলোচনা। সুবহানাল্লাহ। রেজার রব্বি রেজাল ওয়ালাদ, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালাদ। বাবা যদি খুশি আল্লাহ খুশি, বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার। কথা বুঝছেন কি? এরপরে ইমামে আদেল, ন্যায়পরায়ণ শাসক। কি পরায়ণ? ন্যায়পরায়ণ শাসক যদি হয়, ইনসাফের যদি সাথে শাসন করে, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি শাসন করে, সে হাসর ময়দানে নূরের মিম্বরে আল্লাহর ডাইন পাশে থাকবে। কোন পাশে? কোন পাশে? আল্লাহর ডাইন পাশে থাকবে। এই জন্য ইনসাফ কায়েম করতে হবে সমাজে, ইনসাফ কায়েম করতে হবে পরিবারে, ইনসাফ কায়েম করতে হবে রাষ্ট্রে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কিন্তু ইনসাফ তো নাই। হোলা মাইয়ের মধ্যে ইনসাফ নাই। হোলা রাতে রান দেয়, মাইয়ের রাতে ঠ্যাং দেয়, আছে না নেই? হোলা রাতে কি দেয়? রান দেয়, মাইয়ের রাতে ঠ্যাং দেয়। এরপরে হোলারে সম্পদ দেয়, মাইয়েরে দোয়া দেয়। এটা বুঝেন না? হজে যাইবার টাইমে হোলাগর নামে বিজ্ঞানী সম্পত্তি লেই দিছে। পাশের বাড়ি কি কাজে জোসনা টেলিফোন দিছে, তোর বাতো তোরে খুন করছে। তোরে কি ইচ্ছে? কিয়া করলি? তোর বাতো সব সম্পত্তি তোর বাইকেরও দিয়ে দিস।
তাই বা মাইয়ারা কান্দে যে আমরা কি আপনার ঘরে ওই ননি কই সত্য আমরা কি আমরা জি নয় জি তো আঙ্গুলা কিলে বঞ্চিত করলেন টেনশন করিচ্ছা বাবা কাবা করে যাবো এই গিলেপ ধরি তো গোল্লায় দোয়া করুক দেখছেন নি কেবার এটা হাজি না ফাজি কন আলহাজ না গালহাজ সিটিং নম্বর 1 কথা ঠিক না ঠিক আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন হক দেওয়া এটা ফরজ হেতে দোয়া দিছে তো চায় এরপরে আমার ভাইরা দিদার আল্লাহর দিদার তারা পাবে যারা আসর আর এশার নামাজটা বা জামাতের সাথে পড়ে বুখারী মুসলিম শরীফের হাদিস যারা আসর এবং এশা এটা বা জামাতের সাথে পড়ে সব নামাজ আপনি জামাতের সাথে পড়বেন কিনলে এই দুইটা কইছে কারণ এই দুইটা মানুষের বেশি ছুটে এই দুইটা কি আসর এশা ফজর সরি এই 3 ওয়াক্ত আসর এশা ফরজ আসর ছুটি যায় কি কেছে খেলাধুলায় বাজার টাজারের কারণে আসর সময় ছুটি যায় বেডিরা কি কেছে কামান শেষ করি তারপর আসর উঠুম এটা করতে করতে মাগরিব হয়ে যায় কথা ঠিক নি এশা হেসুমেন এশার নামাজ না হরেই ঘুমে যায় আসে না নেই ফজর তো ঘুমে আসে এই 3 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে আল্লাহ হাসর ময়দানে তাদের সাথে দেখা দেবে 20 নম্বর হইল যারা গরমে কষ্ট স্বীকার করেও রোজা ভাঙে না আল্লাহ স্পেশালি তাদের সাথে কি কেউ আরশে আজিমের নিচে দেখা দিবে 20 ব্যক্তির কথা বলছি যারা আল্লাহকে দেখতে পাবে আয়াত নম্বর সূরা আহজাবের কোন নম্বর আয়াত 22 নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলছি তবে সব বলা সম্ভব হয় নাই সর্বশেষ কথা হইল নবীকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এবার হাত উঠেন এই কোরআনের ব্যাপারে 5 ফরজ কোরআন সহিভাবে পড়া ফরজ কোরআন